আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে চলে এসেছি। যেহেতু রমজান চলতেছে, রমজান মাসে ভাবছিলাম সবাইকে একদিন ইফতার করানো হবে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। 27 রোজায় আর কি আমাদের এই ড্রিমটা কমপ্লিট হয়েছে আল্লাহর রহমতে। অ্যান্ড তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ঢাকাইয়া ব্লগ চ্যানেলে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো আমাদের ব্লগটা স্টার্ট করে দিলাম। ফার্স্টে হচ্ছে চিকেনগুলো কেটে নিচ্ছি, যেহেতু হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি বানাবো। অ্যান্ড দ্যাটস ওয়াই চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো বলতে অত ছোটোও না, মানে মোটামুটি একটা সাইজের, কারণ বেশি ছোটো করে দিচ্ছি চিকেনগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো চিকেনগুলো কাটতে কাটতে তোমাদের কাছে শেয়ার করে দিই যে আজকে কী কী করবো। আসলে আজকে আমরা হচ্ছে বিরিয়ানি বানিয়ে মানে ইফতার আর কি মেক করে আমাদের আশেপাশে যারা আছে আমাদের প্রতিবেশী তাদের মধ্যে আমাদের ইফতার শেয়ার করব। পাশাপাশি হচ্ছে গিয়ে আমার দাদুর যে কবরস্থানে কিছু গরিব অসহায় মানুষ আছে তাদের মাঝখানেও ইফতার বিতরণ করবো আজকে। ফার্স্ট অফ অল আমি হচ্ছে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেবো বিরিয়ানির জন্য। আর এখানে মাংসের মধ্যে যা যা প্রয়োজনীয় মশলা প্রয়োজনীয় তা দিয়ে দিব। আর হচ্ছে বেশি করে হচ্ছে রাঁধুনি বিরিয়ানি যে মশলাটা সেটা দিয়ে দিব। সেটা দিয়ে দিলে আসলে একদম বিরিয়ানির মতো টেস্ট আসে, এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না। তো সবগুলো মশলা দিয়ে ভালো মতো এগুলো হচ্ছে মিক্স করে নেবো মাংসের সাথে। মাংসের মধ্যে যেন মশলাগুলো ভালো মতো এন্টার করে ফেলে। প্লাস হচ্ছে এখানে টক দই বানিয়ে নিয়েছিলাম ঘরে। এইদিকে পেঁয়াজগুলো হচ্ছে ব্রাউন হতে অনেক টাইম নিচ্ছিল, তাই আম্মু একটু একটু করে পেঁয়াজগুলো হচ্ছে নাড়া দিয়ে দিতে ব্রাউন করে নিচ্ছিল। পেঁয়াজগুলো পোড়ায় ফেললে কিন্তু বিরিয়ানির টেস্ট খুবই বাজে হয়, তাই ট্রাই করবা যেন পেঁয়াজগুলো ব্রাউন থাকতে থাকতে নামিয়ে নিতে। এইদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছে আম্মু চুলায়। তোমাদের প্রপার রেসিপিটা আসলে আমি হয়তো শেয়ার করছি না, কিছু জায়গাগুলো স্কিপ করে যাচ্ছি বিকজ বিরিয়ানির রেসিপি অনেকবার শেয়ার করেছি। তোমরা যদি কাউ বিরিয়ানির রেসিপি দেখতে চাও, যে কোনো ধরনের চিকেন হোক বা বিফ, আমাদের প্লে লিস্ট আছে বিরিয়ানির, ওই প্লে লিস্টে গেলে সবগুলো ভিডিও ওয়াচ করে নিও। যেহেতু মাংসের আর বিরিয়ানির পরিমাণটা অনেক বেশি, যেহেতু আশেপাশে দিব, দ্যাটস ওয়াই আমরা করছি কি ছাদে চলে আসছি একটা বড় পাতিলে রান্না করতে, কারণ গ্যাসের চুলায় এতগুলো বিরিয়ানি রান্না করা অসম্ভব। আম্মু জাস্ট মাংসটা রান্না করে নিছে। এইদিকে আমার বাবা আর আমার ছোট বাবা দুইজন মিলে ছাদে এসে হচ্ছে চুলা ধরিয়ে রান্নার ব্যবস্থা করলো। পানি গরম দিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হওয়ার পরে এখানে হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি। সাধারণত আমাদের বাসায় কোনো ফাংশন বা কোনো বিশেষ বড় ধরনের রান্নাবান্না হলে আমার বাবা বা আমার চাচা যারা আছে তারাই রান্না করে, কারণ তারা রান্না খুব ভালো করতে পারে। তো বাবা হচ্ছে গিয়ে বিরিয়ানিটা রান্না করছে, মাংসটা হচ্ছে আম্মু মেক করে রাখছে আর বাবা বিরিয়ানিটা রান্না করে ফেলছে। তো তারা দুজনে মিলে বিরিয়ানিটা রান্না করলো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায়। আমরা প্রতি বছরই প্রায় এরকম একটা না দুটা এরকম হয়, যেটা এখানে হচ্ছে আমাদের যতটুকু হচ্ছে সামর্থ্য আছে অনুযায়ী মানুষকে একবেলা হলেও খাওয়ানোর চেষ্টা করে। আর তোমরা সবাই আমার বাবার জন্য দোয়া করবা। মানুষটা অনেক কষ্ট করে, ওনার কষ্টের কামাইয়ের ফলে আজকে আমরা ফ্যামিলির মানুষ যারা আছি খেয়ে পরে বেঁচে আসছি, পাশাপাশি আমরা মানুষকেও সাহায্য করতে পারতেছি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, আমার আব্বার জন্য দোয়া করবা। তো এখন হচ্ছে মাংস বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। লাস্টে একটু হচ্ছে গোলাপ জল দিয়ে দিছিলাম, গ্রানটা ভালো হবে। বিরিয়ানিটা রান্না হয়ে যাওয়ার পর একটা বড় বলে বিরিয়ানিগুলো হচ্ছে এখান থেকে কি বলে আজির করে নিতেছি। আজির করে নিয়ে এখান থেকে হচ্ছে আমরা প্যাক করব। বেশ অনেক বিরিয়ানি রান্না হয়েছে, কয়েক কেজি আমার কারেক্ট মনে নাই, বাট অনেক ছিল। তো সবগুলো হচ্ছে আমরা প্যাক করা স্টার্ট করে দিয়েছি। বাবা আবার বিরিয়ানি রান্না করে এবার বের হয়েছে করতে, প্যাক কিনতে। তো সেই দিন বলতে গেলে মোটামুটি ভালোই খাটনি হয়ে গেছিলো সকাল থেকে এগুলো নিয়ে, আবার ঘরের কাজ বাজও ছিল, রোজাও ছিলাম, সব মিলিয়ে বলতে গেলে একটু কষ্ট হয়েছে। বাট আল্লাহর রহমতে যে আমরা কিছু গরিব মানুষদের একবেলা হলেও খাওয়াইতে পারছি, এটা আলহামদুলিল্লাহ, এটার জন্য খুব ভালো লেগেছে। তো আমাদের জন্য দোয়া করবার, প্রতিবার রোজা যেন আমরা এরকম কিছু করতে পারি। গতবার করেছিলাম, এবারও করেছি। সবগুলো প্যাকেট করার পরে বাবা বড় বড় দুটা বস্তা নিয়ে ওগুলোর মধ্যে সব ভরে ভাইয়ের সাথে বের হয়ে গেছে বাইক নিয়ে এগুলো দিয়ে আসতে। তো আমাদের সবার যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমাদেরকে সাপোর্ট করবা নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই তোমাদের সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।